হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই খুবই ভালো আছে। তো অনেক দিন পর আবার তোমাদের সাথে নিয়ে আবার ব্লগ শেয়ার করছি। তো বেশ কয়েকটা দিনই কেটে গেল, ব্লগ একদমই দেওয়া হচ্ছিল না। মানে শ্যুট করা ছিল, এডিট করার অভাবে একদমই পোস্ট করতে পারছিলাম না ব্লগগুলো। তো এবার চেষ্টা করব আস্তে আস্তে ব্লগগুলো পোস্ট করার, আর তারপরে রেগুলার যে ব্লগ সেইগুলো শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করার। তো সকাল থেকে অনেকগুলো কাজ সারা হলো। আজকে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছিলো। আজকে উঠেছি আমি প্রায় 6:45 নাগাদ। তখন উঠেই না আমি একদম হকচকিয়ে গেছিলাম, কারণ আমাকে তো ভোরবেলায় উঠে ভাত রান্না করে দিতে হয় আমার বরের জন্য। তো আমি ভাবতেই পারিনি যে রান্না টান্না করে, মানে রান্না বলতে কি ভাত করে দিতে হয় আর কি। তবুও ওটাকে করতে হবে, টিফিনটাকে প্যাক করতে হবে, চা করতে হবে, অনেক কাজ থাকে। ঠিক আছে? তো তারপরে আবার আমার কাজে দিদি আসে, তার জন্য আমাকে রান্নাঘরটা খালি করতে হবে। আর তোমরা দেখেছো যে আমার রান্নাঘরটা কতটা ছোট। তো যাই হোক, সমস্তটা সেরে উঠে এখন আমি ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান টান সমস্ত কিছু করে ফেলেছি, পুজো টুজো হয়ে গেছে। তো এবার বিছানাটাকে তুলবো, তারপরে সোনার খাবারটা রেডি করে সোনাইকে তুলে খাওয়াবো। এখন বাজে সকাল 9:12। আজকে একটু সকাল সকালই হয়ে গেছে, কারণ উঠতে লেট হয়েছিল, কিন্তু কাজকর্ম কাজকর্ম সমস্তটাই তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে উঠেছি ওই কটা বাজবে তখন, হ্যাঁ 6:39 বাজবে তখন উঠেছি। মানে 5:30, 5:30 যখন বাজে তখন আমি উঠেছি, মানে ফোনটা চেক করলাম যে না এবার উঠবো। তো দেখলাম যে না, একটু 5:45 হোক, তারপরে উঠবো। ও মা, যেই শুয়েছি আর 6:40, আমি তো মানে মাথায় হাত। আমি উঠে মানে ভাবছি যে কি করে আমি ভাত করে ওকে লাঞ্চটাকে প্যাক করে দেবো, তারপর আবার কাজে দিদি আসবে, মানে মিঠু দিয়ে আসবে। মানে আমার মাথা পুরো ঘুরতে লেগেছিলো। তারপরে না, আস্তে 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 সমস্তটাই সেরে ফেলেছি। আর স্নান করলাম, এই যে পুজো দিলাম। আজকে সোমবার, ফুল টুল কিচ্ছু দিতে পারিনি, ঘি মতো দিয়ে পুজো করলাম আর মিঠির খাবার করলাম। আমারও একটু একটু খিদে পাচ্ছে, তো আমি ভাবছি একটু চা বানাবো। চা খেয়েছি একবার, বুঝেছো তো, তাই আজকালে তো তখন চাটা এবার এখানে গামলা রাখা আছে, এইটুকু জায়গার মধ্যে মানে অসুবিধা হয়। তো ঠান্ডা চা খেয়েছি, তো আবার খিদে পেয়ে গেছে। একটু চা করে নিই, ওকে খাওয়াবো, আমিও খাবো। আমার না শীতকাল একদমই ভালো লাগে না, কারণ শীতকালে ওই যে জলে হাত দেওয়া যায় না, শীত করে, তারপরে বিছানা থেকে উঠতেই ইচ্ছে করে না। আমার মনে হয় গরমকাল বা বর্ষাকালই ভালো। কেন বলো তো? গরমকালে আমি আমার ইচ্ছে মতন স্নান করতে পারবো, ইচ্ছে মতন আমি ফ্যান চালিয়ে থাকতে পারবো। হ্যাঁ, গরম করে, ঘাম হয়, সব কিছুই হয়, কষ্ট হয়, কিন্তু তার মধ্যেও না গরমটা ভালো। আমার তো শীতকাল পার্সোনালি বলছি, কার কীরকম হয় বা লাগে আমি জানি না, তবে আমার কিন্তু খুব বাজে লাগে, ভীষণ বাজে লাগে, জামা কাপড় একদম শুকাতে চায় না। তো আমার ঘরের অবস্থা ঠিক এইরকম এখন হয়ে আছে। কাঁথা, এই চাদর তুলে দিয়েছি, কাঁথা এগুলো, এই দুটো হচ্ছে আমার কাঁথা, একটা উপরের একটা আছে, তলায় একটা আছে। চাদরটা তোলার কারণ হচ্ছে, কারণ আমার ঘরে তোমরা বুঝতেই পারছো, মানে একটাই রুম যেহেতু, তো মা বাবা আজকে আসবে, 2 দিন থাকবে। মা থাকবে, বাবা আবার বুধবারে চলে যাবে। তো আমাদেরকে নিচে শুতে হবে, আর যেহেতু বাবা মেঝেতে শুতে পারবে না, বাবার অপারেশন হয়েছে, তো মা আর বাবা খাটে শোবে মিঠিকে নিয়ে, আর আমাদের দুজনকে এখানে শুতে হবে। তো বিছানার একটু প্রবলেম, তো সেই জন্য আমি এই কাঁথাটাকে তুলবো। তাহলে মা বাবা এই কাঁথাটা ঢাকা নিতে পারবে, আমরা যেহেতু নিচে শোবো, আমরা ব্ল্যাঙ্কেট ঢাকা নিতে পারবো। তো ঘরের অবস্থা ঠিক এরকম হয়ে আছে। এখন রান্নাঘরে কিচ্ছু হয়নি, তো চলো আস্তে আস্তে করি কাজগুলো। ওরা আসবে বলেই এত তোড়জোড় করে আমাকে বিছানাপত্র সব তুলে
সবটাই রেডি করতে হচ্ছে। আর এই যে মহারানীকে খাওয়ানো কমপ্লিট হলো, ওনাকে ফ্রেশ করে দিয়েছি, ব্রাশ করে দিয়েছি, ক্রিম মাখিয়ে দিয়েছি, জুতো সোয়েটার সব পরিয়ে দিয়েছি, এখন উনি খেলা করবে। তো চলো, এই অবস্থা আর কি বলবো তোমাদেরকে। এই যে দেখো কি অবস্থা, দেখেছো? তোমরা হয়তো দেখে ভাবছো যে এরকম কি হলো। এই যে অবস্থাটা এরকম এরকম হলো কি করে বলো তো? ওই মিঠি, এখন তো আমি অয়েল ক্লথটা পাতে রাখি, তখন ও যখন সদ্য হয়, যখন এখানে চলে এসেছিলাম, তখন অয়েল ক্লথ পাততাম না, তো হিসু করে করে অবস্থাটা এরকম ঠিক হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, কাপড়টা ছিঁড়ে গেছে। তো দেখি, এটা মাকে বলেছি এটা নতুন করে একটা ওয়ার বানিয়ে দিতে। তো এইটাকে তুলবো, তো গুছিয়ে নিই। সকালবেলায় মিটিকে খাওয়ানোর পরে একটা পার্সেল দিয়ে গেল মিশো থেকে। আর এটা হচ্ছে আমার দাদার, মানে আমার মামার ছেলের ছেলে আর কি, মানে হয়েছে, দাদার সেকেন্ড বেবি হয়েছে। তো আমরা কদিন পরে যাব আমার মামার বাড়ি, মানে আলমপুর। তোমরা হয়তো অনেকে চিনবে বা অনেকে হয়তো চিনবে না, তো যারা চেনো তারা আমাকে কমেন্টে জানিও কোথায় এটা। তো এই ড্রেসটা আমি নিয়েছি দাদার ছেলের জন্য। একটু বড় সাইজে নিয়েছি, কারণ ও সবাই বলছে নাকি ও একটু মোটা সোটা হয়েছে, তো একটু বড় সাইজ থেকে নিয়েছি, মানে 6 মান্থের বেবির জন্য নিয়েছি। তো কদিন পরে যাব, এবার নতুন বেবি, ওর জন্য তো কিছু নিয়ে যেতে হবে আমাকে, তাই না? তো সেই জন্য নিলাম। আর আমার এই ড্রেসটা পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। তো এরকম ড্রেস আমি সোনাইকে পরাইনি, তো এখন আর পরানো যাবেও না, কারণ ও এখন অনেকটাই বড় হয়ে গেছে, এরকম ড্রেস আর ওর মানে হবেও না। আর ও হয়তো এরকম ড্রেস আর পার্সোনালি পরতে পারবে না। তো পরে দেখবো এরকম একটা ড্রেস ওর জন্য কেনার। তো দেখো কেমন হয়েছে ড্রেসটা, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর তোমরা যদি তোমাদের বেবির জন্য নিতে চাও তো আমাকে বলো, আমি কমেন্টে আর লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তো আরও একটা জিনিস নিয়ে যাব, তো যখন নেব তখন আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে, ঠিক আছে? তো আজকে আমার মা বাবা আসবে বিকালের ট্রেনে, মানে ওই 3:50 ট্রেন ধরবে শিয়ালদা। তো তার জন্য আজকে আমি একদমই শুইনি, খাওয়া দাওয়া করে সেই রান্নাঘরেই লেগে পড়েছি। আর আজকে না কারেন্টের কাজ হচ্ছে হয়তো কোথাও পাড়াতে, তো অনেকবার কারেন্ট চলে যাচ্ছে। এই যে মোমবাতি জ্বেলে আর ফোনের লাইট ফ্ল্যাশ জ্বেলে আমাকে রান্না করতে হচ্ছে। তো কি রান্না করলাম, আমাকে তো পরের দিনের জন্য রান্না করতে হবে। তো রুই পোস্ত করলাম, আর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিল আগের দিন বর, তো সেটাকে পুর বানাচ্ছি, কচুরি বানাবো বাবার জন্য, সবাই খাবে, আমরাও খাবো আজকে। শীতের এই প্রথম মটরশুঁটি কচুরি বানাবো আজকে। আর আমি সরি, মাছের মাথা দিয়ে ডাল করেছি। তো আমার রান্না হয়ে গেছে, শুধু এবার পুরটাকে বানাবো, পুরটাকে বানানো হয়ে গেলেই আমি শুয়ে পড়বো।